নমস্কার বন্ধু, বুকেজ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বইয়ের সফর শুরু করতে যাচ্ছি যা আপনার জীবনের জট পাকানো সুতোগুলোকে হয়তো একটা একটা করে ছাড়িয়ে দেবে। এই বইটির নাম হল ক্ল্যারিটি, যা লিখেছেন স্টিভেন সসার। যদি আপনার মনে হয় যে আপনি ছুটছেন তো খুব, কিন্তু কোথাও পৌঁছতে পারছেন না, তবে বিশ্বাস করুন, আজকের এই 10 মিনিটের গভীর আলোচনাটি শুধুমাত্র আপনার জন্য। চলুন আরবের গল্পের মাধ্যমে এই বইয়ের অথৈ সাগরে ডুব দেওয়া যাক। অধ্যায় 1, কুয়াশায় ঢাকা জীবন, দ্য ফগ অফ কনফিউশন। আরব 32 বছরের এক যুবক। বাইরে থেকে দেখলে তার জীবন একদম পারফেক্ট, ভালো চাকরি, সুন্দর পরিবার, থাকার মতো সুন্দর ঘর। কিন্তু ভেতরে ছিল এক অদ্ভুত কোলাহল, এমন এক কুয়াশা যেখানে সে নিজের পরের পদক্ষেপটাও পরিষ্কার দেখতে পাচ্ছিল না। সকালবেলার প্রথম চায়ের চুমুকের সঙ্গেই আরবের বুকে একটা ভারী ভাব অনুভূত হতো। সে নিজেকে প্রশ্ন করত, আরব, তুই কি সত্যি তাই করছিস যা তুই করতে চেয়েছিলি, নাকি তুই স্রেফ একটা যন্ত্র হয়ে গেছিস যে সকালে ওঠে, অফিসে যায়, বিল মেটায় আর রাতে ঘুমিয়ে পড়ে? তার উপর ছিল অনেক দায়িত্ব, লোনের ইএমআই আর সমাজের কাছে নিজেকে প্রমাণ করার এক অন্তহীন চাপ। কিন্তু যে জিনিসটা ছিল না সেটা হলো ক্ল্যারিটি বা স্পষ্টতা। রবিবারের দুপুরবেলা যখন সে তার স্টোর রুমে ধুলো জমা পুরনো বইগুলো সরাচ্ছিল, তখন তার নজর পড়ল এক পুরনো ধুলো মাখা বইয়ের দিকে। টাইটেল ছিল ক্ল্যারিটি, হাউ টু গেট ইট, হাউ টু কিপ ইট অ্যান্ড হাউ টু ইউজ ইট। আরব মনেও করতে পারল না সে এই বইটি কবে কিনেছিল। সে ধুলো ঝেড়ে বইটা খুলল। প্রথম পাতাতেই বড় বড় অক্ষরে লেখা ছিল, জীবনে স্পষ্টতা থাকা ঠিক ততটাই জরুরি যতটা অন্ধকারে টর্চের প্রয়োজন। এটি ছাড়া আপনি শুধু লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াবেন, গন্তব্যে পৌঁছতে পারবেন না। আরব চায়ের কাপ নিয়ে সোফায় বসল। সে জানত না যে এই বইটি তার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। অধ্যায় 2, অগ্রাধিকার এবং লক্ষ্য, দ্য আর্ট অফ প্রায়োরিটাইজিং। বইটির প্রথম চ্যাপ্টারে স্টিভেন সসার এক গভীর কথা লিখেছেন। তিনি বলেছেন, ক্ল্যারিটি মানে এই নয় যে আপনি সব জানেন। ক্ল্যারিটি মানে হলো আপনি এটা জানেন যে আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কি। আরব পড়ল যে আমরা প্রায়ই সেই সব জিনিস নিয়ে মেতে থাকি যেগুলো খুব শব্দ করে বা ভিড় বাড়ায়, কিন্তু আমরা সেই জিনিসগুলো ভুলে যাই যেগুলো সত্যি মূল্যবান। বইটা তাকে একটা চ্যালেঞ্জ দিল, তোমার জীবনের 5টি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় লেখো। আরব কলম তুলল। অনেকক্ষণ ভাবার পর সে লিখল, 1, পরিবার, 2, স্বাস্থ্য, 3, কেরিয়ার, 4, আর্থিক স্বাধীনতা, 5, মানসিক শান্তি। এই 5টি শব্দ কাগজে লেখার পর সে একটা বড় ধাক্কা খেল। সে বুঝতে পারল তার জীবনের 90% সময় যাচ্ছে এমন সব কাজে যা এই লিস্টের ত্রিসীমানাতেও নেই। সে এমন কিছু মানুষকে খুশি করতে ব্যস্ত ছিল যারা তাকে নিয়ে ভাবত না, আর এমন সব কাজে ডুবেছিল যা তাকে আর্থিক স্বাধীনতা থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছিল। এখান থেকেই শুরু হলো ক্ল্যারিটির আসল জাদু। বইটা তাকে শেখালো যে লক্ষ্য যখন পরিষ্কার থাকে তখন চ্যালেঞ্জ মোকাবিলা করা অনেক সহজ হয়ে যায়। অধ্যায় 3, থামা এবং চিন্তা করা, দ্য পাওয়ার অফ আ পজ। পরের শিক্ষাটা ছিল খুবই বাস্তবসম্মত। স্টিফেন বলেন যে ক্ল্যারিটি পাওয়ার প্রথম ধাপ হল পজ বা থামা। আরব ঠিক করল আগামী 7 দিন সে কোনো সিদ্ধান্তই অটো পাইলট মোডে নেবে না। সে থামবে, ভাববে এবং তারপর পা বাড়াবে। সেদিন সন্ধে তার বন্ধু আকাশের ফোন এলো, ভাই, এই উইকেন্ডে গোয়া চল, হেব্বি মজা হবে। আরবের খুব ইচ্ছে করছিল হ্যাঁ বলতে, কিন্তু সে একটু থামল, পজ। সে তার সেই লিস্টার কথা ভাবল। এই ট্রিপটা কি আমার আর্থিক স্বাধীনতায় সাহায্য করবে? না। এটা কি আমাকে মানসিক শান্তি দেবে, নাকি স্রেফ আরও ক্লান্ত করবে? সে নম্রভাবে মানা করে দিল। আশ্চর্যের বিষয় হলো, মানা করার পর আরবের খারাপ লাগলো না, বরং সে এক অদ্ভুত শক্তি অনুভব করল। সে প্রথমবার নিজের জীবনের রিমোট কন্ট্রোল নিজের হাতে নিল। অধ্যায় 4, সংকল্পের সাথে বাঁচা, লিভিং উইথ ইন্টেনশনালিটি। পরের শিক্ষাটা ছিল ইচ্ছা শক্তির ক্ষমতা। লেখক লিখেছেন যে পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, 1, যারা জীবনের পরিস্থিতির উপর রিয়্যাক্ট করে, আর 2, যারা ইন্টেনশন বা সংকল্প নিয়ে বাঁচে। আরব বুঝল সে এতদিন শুধু রিয়্যাক্ট করছিল।
বস কাজ দিয়েছে, করে দিল। স্ত্রী অভিযোগ করেছে, রেগে গেল। বন্ধু ডেকেছে, চলে গেল। তার নিজের কোনো সুনির্দিষ্ট অভিমুখ ছিল না। এখন সে প্রতি সকালে 3টে ছোট ছোট লক্ষ্য বা ইচ্ছে লিখতে শুরু করল। যেমন, আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরব এবং ছেলের সাথে খেলব, অথবা আজ আমি সোশ্যাল মিডিয়ায় মাত্র 15 মিনিট সময় দেব। একদিন অফিসে মিটিং অনেক লম্বা হওয়ার কথা। আরব একটু থামল। তার মনে পড়ল আজকের সংকল্প ছিল পরিবারের সাথে ডিনার করা। সে সাহস করে বসকে বলল, স্যার, আমরা কি এই কাজটা কাল সকালে করতে পারি? আর অবাক কাণ্ড, বস রাজি হয়ে গেলেন। অধ্যায় 5, জীবনের 4 স্তম্ভ, দ্য 4 পিলার্স অফ ব্যালেন্স। বইটির সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি এলো ব্যালেন্স। স্টিভেন জীবনকে 4টি স্তম্ভে ভাগ করেছেন। 1 কাজ, 2 সম্পর্ক, 3 স্বাস্থ্য, 4 ব্যক্তিগত উন্নয়ন। আরাফ তার নোটবুক খুলে দেখল তার কাজের স্তম্ভটি অনেক উঁচু, কিন্তু স্বাস্থ্য আর পার্সোনাল গ্রোথের স্তম্ভ একদম মাটির সাথে মিশে আছে। সে সীমানা নির্ধারণ করতে শিখল। সে ঠিক করল সন্ধে 7টার পর আর ল্যাপটপ খুলবে না। সকালে 30 মিনিট হাঁটা শুরু করল। শুরুতে মনে হচ্ছিল সে সময় নষ্ট করছে, কিন্তু শীঘ্রই সে বুঝল শরীর সুস্থ থাকলে মস্তিষ্ক অনেক বেশি ক্ল্যারিটির সাথে কাজ করতে পারে। অধ্যায় 6, আবর্জনা থেকে মুক্তি, ডিক্ল্যাটারিং ইয়োর লাইফ। ক্ল্যারিটি পাওয়ার জন্য আপনাকে নতুন কিছু যোগ করার দরকার নেই, বরং অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেওয়ার দরকার আছে। লেখক জাঙ্ক বা আবর্জনাকে 3 ভাগে ভাগ করেছেন। 1 শারীরিক আবর্জনা, ফালতু জিনিস, পুরনো জামাকাপড়। 2 মানসিক আবর্জনা, অসমাপ্ত কাজের তালিকা, সোশ্যাল মিডিয়ার কোলাহল। 3 আবেগীয় আবর্জনা, পুরনো তিক্ততা, গিল্ট বা অপরাধ বোধ এবং অনুশোচনা। আরাফ নিজের ঘর পরিষ্কার থেকে শুরু করল। আলমারি ফাঁকা হওয়ার সাথে সাথে তার মনে হলো মাথাটাও হালকা হচ্ছে। এরপর সে সেই সব মানুষকে ফোন করল যাদের সাথে তার মনোমালিন্য ছিল। সে ক্ষমা চাইল এবং ক্ষমা করে দিল। যখন সে তার ইমোশনাল আবর্জনা পরিষ্কার করল, তখন তার মনে সেই সব জিনিসের জন্য জায়গা তৈরি হলো যেগুলো সত্যিই জীবনে গুরুত্ব রাখে। অধ্যায় 7, এক্সপোজারের ক্ষমতা, দি পাওয়ার অফ এক্সপোজার। বইয়ের শেষ অংশটি আরাফকে তার কমফর্ট জোন থেকে বাইরে নিয়ে এলো। স্টিভেন বলেন, আপনি যদি সারা জীবন তাই করে যান যা এতদিন করেছেন, তবে আপনি তাই পাবেন যা এতদিন পেয়েছেন। আরাফ নতুন জিনিস ট্রাই করতে শুরু করল। সে গিটার শিখল, সোলো ট্রিপে গেল, এমনকি একটা এনজিওতে বাচ্চাদের পড়ানো শুরু করল। এই অভিজ্ঞতাগুলো তাকে শেখালো যে পৃথিবীটা অনেক বড় এবং আমাদের সমস্যাগুলো আসলে আমাদের সংকীর্ণ চিন্তার ফল। বাচ্চাদের সাথে সময় কাটিয়ে আরব বুঝল যে আসল ক্ল্যারিটি শুধু পাওয়ার মধ্যে নয়, বরং দেওয়া এবং যুক্ত হওয়ার মধ্যে লুকিয়ে রয়েছে। এবার আপনার পালা। বন্ধুরা, আরবের গল্প এখানে শেষ নয়, বরং এটা ছিল তার নতুন জীবনের শুরু। আজ আরব সেই একই মানুষ, কিন্তু তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন সে কুয়াশায় হারিয়ে যায় না, কারণ তার কাছে আছে ক্ল্যারিটির মশাল। স্টিভেন সসারের এই বইটি আমাদের একটিই কথা শেখায়, নিজের জীবনের ড্রাইভার হন, প্যাসেঞ্জার নয়। আপনিও যদি আপনার জীবনে সেই কুয়াশা অনুভব করেন, তবে আজই থামুন। একটা কাগজ আর কলম নিন, নিজের প্রায়োরিটিগুলো লিখুন, না বলতে শিখুন, আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো নিজের জীবনকে একটা সংকল্পের সাথে কাটাতে শুরু করুন। আশা করি বুক এজ বাংলার এই 10 মিনিটের মাস্টার ক্লাস আপনার জীবনে কিছুটা হলেও স্পষ্টতা নিয়ে আসবে। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাদের আরও নতুন নতুন বই আপনাদের সামনে নিয়ে আসার প্রেরণা দেয়। আপনি চাইলে আমাদের ইউপিআই এর মাধ্যমে সাপোর্ট করতে পারেন বা মেম্বারশিপ নিতে পারেন। পরের বার আবার দেখা হবে নতুন কোনো গল্প আর নতুন কোনো শিক্ষার সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের ভিশন পরিষ্কার রাখুন আর হাসি খুশি থাকুন। ধন্যবাদ।